বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সবশেষ তথ্য অনুযায়ী রাউজান তাপবিদ্যুৎ কেন্দ্রের 420 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন দুটি ইউনিটের 2 নম্বর ইউনিট কারিগরি ত্রুটির কারণে বন্ধ। একই সাথে 210 মেগাওয়াটের 1 নম্বর ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে মাত্র 112 মেগাওয়াট। 242 মেগাওয়াটের কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রে পানির উচ্চতা এবং গতিবেগ কম থাকায় 4টি ইউনিটেই এখন বন্ধ রয়েছে। আর 46 মেগাওয়াটের বাকি একটি ইউনিটে মাত্র 25 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। একইভাবে 430 মেগাওয়াটের শিকলবাহার 3টি ইউনিটের মধ্যে 2টি ইউনিটের উৎপাদন বন্ধ। বাকি ইউনিটে উৎপাদন হচ্ছে 211 মেগাওয়াট বিদ্যুৎ। 27 মেগাওয়াটের রাঙ্গামাটির কাপ্তাই এবং কক্সবাজারের টেকনাফের সোলার কেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদন বন্ধ রয়েছে। প্রথমত জ্বালানির সংকট। জ্বালানি তারা যদি পর্যাপ্ত জ্বালানি পায় তারা সবাই তাদের সক্ষমতা আছে, প্রত্যেকেরই সক্ষমতা আছে, প্রত্যেকে জ্বালানি হয়তো দিতে পারবে। এই মুহূর্তে জ্বালানির মধ্যে প্রথম জ্বালানির সংকট। তেল আছে, যার কয়লা আছে, প্রত্যেকেরই জ্বালানির সংকটের কারণে ওরা বিদ্যুৎ উৎপাদন করে। তারপরেও ওরা ওদের প্ল্যানগুলি চালিয়ে রাখছে, নাহলে আমাদের তো চট্টগ্রামের শেডিং হওয়ার কথা এই মুহূর্তে নাই। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। শুধুমাত্র চট্টগ্রামে 1291 মেগাওয়াটের বিপরীতে 1409 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে বলে দাবি পিডিবির। তারপর লোডশেডিং এর যন্ত্রণা থেকে মুক্তি পাচ্ছেন না শিল্প প্রতিষ্ঠানগুলো। কয়লা এবং জ্বালানির যে একটা সংকট রয়েছে, সে সংকটটা দূরীভূত করা প্রয়োজন। কারণ বিদ্যুতের দাম তো আমরা বাড়িয়েছি, বিদ্যুতের দাম যদি বাড়িয়ে থাকি তাহলে আমরা কয়লা এবং গ্যাস কিনতে পারছি না কেন? হাজার হাজার কোটি টাকা খরচ করে সরকার বিদ্যুৎ কেন্দ্র গড়ে তুলল, জ্বালানি সংকট সহ কারিগরি ত্রুটির কারণে তা সুফল পাচ্ছে না দেশের মানুষ। আর ভাড়া করা বিদ্যুৎ কেন্দ্রগুলো বকেয়া বিল না পেয়ে উৎপাদন কমিয়ে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। আমাদের গভর্নমেন্ট কিন্তু অনেক টাকা ইনভেস্ট করে বেশ কয়েকটা বিদ্যুৎ কেন্দ্র অলরেডি কিন্তু স্ট্যাবলিশ করা হয়েছে, বাট আনফর্চুনেটলি ওগুলোর থেকে কিন্তু প্রপার উৎপাদন হচ্ছে না। যে কারণের জন্য উৎপাদন হচ্ছে না, সেই কারণটা যদি সলভ করা যায় তাহলে আমরা মনে করি যে লোডশেডিং থাকবে শেলফের ভিতরে, হিস্ট্রিতে, মিউজিয়ামে। 300 মেগাওয়াটের জুলদা কেন্দ্রে মাত্র 134 মেগাওয়াট, 100 মেগাওয়াটের হাটহাজারিতে 57, 2000-তে 85, 24 মেগাওয়াটের রিজেন্টে 13, 50 মেগাওয়াটের ইউনাইটেড কেন্দ্রে 20, বারাকার 50 মেগাওয়াট কেন্দ্রে 6, 106 মেগাওয়াটের শিকলবাহা বারাকা কেন্দ্রে 51, 110 মেগাওয়াটের বারাকা কর্ণফুলী কেন্দ্রে 68 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। বৃহত্তর চট্টগ্রামের 29টি কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা রয়েছে 5000 মেগাওয়াটের বেশি। আর এসব বিদ্যুৎ কেন্দ্র পরিচালিত হয় পানির পাশাপাশি কয়লা এবং জ্বালানি তেলের মাধ্যমে। কিন্তু যান্ত্রিক ত্রুটিসহ নানা জটিলতায় এসব কেন্দ্র পূর্ণ সক্ষমতায় বিদ্যুৎ উৎপাদন করতে পারছে না। এসব কেন্দ্র যদি পূর্ণ সক্ষমতায় বিদ্যুৎ উৎপাদন করতে পারে তাহলে শুধু চট্টগ্রাম নয়, আশপাশের জেলাও অনেকটা লোডশেডিং মুক্ত হবে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম।